মুছা বলে আমার সাজা দোজকের আগুন, নবী হইয়া করলাম আমি একটা মানুষ খুন। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে ইচ্ছা নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিল গমন, ইচ্ছা নবীর কাছে গিয়া দিল দর্শন। ইচ্ছা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, আখেরি পয়গাম্বার নবী আখেরি আম্বিয়া। এই কথা শুনিয়া সবাই করিল গমন, দয়াল নবীর কাছে গিয়া দিল দর্শন। যায়া দেখে দিনের নবী দিনের পয়গাম্বরে, সেজদা দিয়া পইরা আছে আল্লাহরই দরবারে। আল্লাহ বলে ওগো দোস্ত তোমারে যাই কইয়া, এই মুহূর্তে সেজদা খানা লও নাই উঠাইয়া। ওরে 90 বছর হায়াত দিলাম দুনিয়ার মাঝারে, 27 বছর কাটাইবেন মেরাজের ভেতরে। 63 বছর দোস্ত আপনি গেলেন পাইয়া, সারা জীবন কেঁদে গেলেন উম্মতি বলিয়া। হাসরের ময়দানে আপনায় কাঁদতে দিব না, যাহা চাইবেন তাহা পাইবেন ফেরত দিব না। এই যে গজলটা আপনারা শুনতে পারলেন, এই গজলটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মধ্যে জানাবেন। এই যে অন্য ধর্মাবলম্বী একজন হিন্দু ধর্মাবলম্বী আপু গজলটা তুলে ধরছেন, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। খুব সুন্দর কণ্ঠ, খুব সুন্দর কণ্ঠ দিয়া একদম ভালো লাগার মতো একটি গজল, যেই গজলের মধ্যে আখেরাতের কথা তুলে ধরা হয়েছে। আখেরাতে মানুষ কিভাবে কষ্ট করবে এবং কিভাবে দৌড়ে দৌড়ে একজন নবীর থেকে অন্যজন নবীর কাছে যাইবে, সেভাবে যাইতে যাইতে শেষ নবী আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। তো গিয়ে দেখবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সিজদার মধ্যে আছেন। তো কি বলবো ভাই, এই কথা শোনার পর কেমন লাগে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে উম্মতি উম্মতি বলে 63 বছর জিন্দেগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটিয়ে দিয়েছেন এই দুনিয়াতে, এবং আখেরাতে গিয়েও সেই মোটামুটি নবীজি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবেই আমাদের জন্যই সিজদার মধ্যে থাকবেন। ভাই সেই নবীর জন্য আমাদের মায়া হয় না, মহব্বত হয় না? সেই নবীজি যেগুলা কথা বলে গিয়েছেন, এই কথাগুলো আমরা এই দুনিয়াতে মানতে পারি না, এই দুনিয়াতে আমরা এগুলা পালন করি না। ভাই আমরা কতটা পাষাণ এবং নিষ্ঠুর হয়েছি, একটাবার চিন্তা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুনিয়াতে যা করছেন এবং আখিরাতে যা করবেন তা আমরা একটাবারও ভাবি না, চিন্তা করি না। তো সেই হিসাব থেকে গজলটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। খুব সুন্দর কণ্ঠ দিয়া, খুব আবেগের কণ্ঠ দিয়া তুলে ধরছেন, অনেক ভালো লাগছে। যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন।